সেন্ট পিটার্সবার্গের হিমশীতল হাওয়ায় আজ ওয়াশিংটনের পতনের গান বেজে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে যখন পৌঁছালো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতাবা খামেনির সেই বিশেষ বার্তা, তখনই পেন্টাগন আন্দাজ করতে পেরেছিল যে সমীকরণ এবার পুরোপুরি বদলে যাচ্ছে। ক্রেমলিনের অধিপতি যখন সাফ জানিয়ে দিয়েছেন ইরানের স্বার্থ রক্ষায় রাশিয়া সব কিছু করতে প্রস্তুত, তখন বুঝতে হবে মধ্যপ্রাচ্যের দাবার ছক এখন মস্কোর কবজায়। সোমবার সেন্ট পিটার্সবার্গের সেই রুদ্ধশ্বাস বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখোমুখি হন ভ্লাদিমির পুতিন। খামেনির বার্তায় প্রাপ্তি স্বীকার করে পুতিন কেবল শুভেচ্ছাই জানাননি, বরং ইরানের স্বাধীনতা আর সাহসিকতার প্রশংসাও করেছেন। পুতিনের কণ্ঠ ছিল দৃঢ়। তিনি বলেছেন, ইরানের স্বার্থ এবং এই অঞ্চলের শান্তি রক্ষায় মস্কো যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন আগ্রাসনের মুখে ইরানের এই কঠিন পরীক্ষার দিনে রাশিয়া যে কেবল দর্শক হয়ে থাকবে না, পুতিনের এই এক ঘোষণাই তার জ্বলন্ত প্রমাণ। পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও হাত গুটিয়ে বসে নেই। পাকিস্তান ও ওমান সফর সেরে সরাসরি মস্কোয় পা রেখেই তিনি জানিয়ে দিয়েছেন ইরান মাথা নত করবে না। আমেরিকার চাপিয়ে দেয়া এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে তেহরান ও মস্কোর সমন্বয় হয়তো হোয়াইট হাউসের জন্য এক নতুন আতঙ্কের নাম। আরাকচি স্পষ্ট করেছেন, গোটা বিশ্ব আজ দেখছে ইরানের প্রতিরোধের ক্ষমতা, আর পুতিনের আশ্বাস এই লড়াইয়ে যোগ করেছে নতুন মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এই জোট কেবল কূটনৈতিক নয়, এটি হতে যাচ্ছে এক অপরাজেয় সামরিক রক্ষা কবচ। পুতিনের এই প্রকাশ্য অঙ্গীকার কি তবে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে মার্কিনদের পাততাড়ি গুটিয়ে নিতে বাধ্য করবে?